সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে যাব হচ্ছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে, কারণ গঙ্গার নিচের মেট্রো সবাই চড়েছে, সবাই ব্লগ বানিয়েছে, আমি একবারও চড়তে পারিনি। সেই কারণে আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল হাওড়া ময়দান যাব বলে। দেখতেই পাচ্ছ হাতের টিকিট নিয়ে কোন জায়গা দিয়ে ঢুকবো সেটা পর্যন্ত বুঝতে পারছি না, কারণ এত কটা গেট, বিশ্বাস করো এটা যেন আমার মনে হচ্ছে বিখ্যাত হাজারদুয়ারির গেট হবে। কারণ হাজারদুয়ারির গেটেও যেরকম মানুষ খুঁজে পায় না কোথা দিয়ে ঢুকেছে কোথা দিয়ে বেরোচ্ছে, এটা দিয়েও সেম। আমি এটা দিয়ে বুঝতে পারছিলাম না যে কোথা দিয়ে ঢুকবো, তার জন্য পুরো রাউন্ড মারতে হয়েছে আমাদেরকে। এই কারণে এতটা কি বলবো, এতটা হাসি লাগছিল, এতটা মাঝে মাঝে রাগ লাগছিল, কি লাগছিল সেটা পর্যন্ত বুঝতে পারছিলাম না। তো যাই হোক, অনেকটা হাঁটতে হচ্ছে এখানে আমাদের ঢোকার জন্য। তো এখানেও দেখতে পাচ্ছ এখানেও গেট বন্ধ। এবার ভাবছি, এবার সত্যি সত্যি ভাবছি হয়তো টিকিটটা কাটালো কি ফাউ ফাউ, ঢুকতে কি দেবে না, দেখা যাক। তো তারপরে অনেক কষ্ট করে এখনও হেঁটেই চলেছি, হাঁটা যেন শেষ হচ্ছে না। এখানেও দেখি কিছুটা এগিয়ে গিয়ে বা হাতে দেখি ফের এখানে দেখি কাটা ছিল। আরে কাকু, তো যাবো কোথা দিয়ে, ঢুকবো কোথা দিয়ে সেটা অন্তত বলে দাও। অনেকক্ষণ হাঁটার পর আমরা হয়তো এই গেটটা দেখতে পেয়েছি, এই গেটটার মধ্যে দিয়েই ভেতরে ঢুকতে হবে। সেটা আমরা অনেক কষ্ট করে খুঁজে পেয়ে দুজনেই তো খুব এক্সাইটেড ছিলাম। এই যে টিকিট, আমি টিকিটটা দিয়ে দিলাম আর আমার ভাগ্যের দরজা খুলে গেল। তো আমি ভাবছিলাম শুধু আমার ভাগ্যের দরজায় খুলেছে, কিন্তু না, তার সাথে দেখি আমার ম্যাডামেরও ভাগ্যের দরজা খুলে গেছে। তো এবার দুজন মিলে এই সবুজ পায়ের ছাপের দিয়ে আমরা সোজা হাওড়া ময়দানের দিকে এগিয়ে যাচ্ছি, মানে সরি এসপ্ল্যানেড স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি হাওড়া ময়দান যাবো বলে। তো দেখতেই পাচ্ছ হেভি সুন্দর বানিয়েছে স্টেশনটা। আমি একটুখানি হাঁটতে হাঁটতে পায়ের মাপটা কতটা হয়, মানে কত নম্বর পা দিয়ে এটা বানিয়েছে সেটা পরীক্ষা করার চেষ্টা করছিলাম, দেখলাম না হচ্ছে না। রাস্তায় শুধু হেসেই চলেছে, আমি যেন একা একাই বকে যাচ্ছি, আমার সাথে বকার মতো কেউ নেই। শুধু সারা রাস্তা যখনই দেখছি শুধু হেসে যাচ্ছে। আরে বাবা, আমার সাথে একটু তো কথা বলো না, তো আমি কি একা একা যাবো, সেটাও বলছো না। গঙ্গার নিচে মেট্রো ধরতে গিয়ে আমার মনে হচ্ছে আজকে অবস্থাটাই খারাপ হয়ে যাবে। এত কটা সিঁড়ি পার করলাম, এখন এবার চলন্ত সিঁড়িতে উঠে দাঁড়িয়েছি, যেন সিঁড়ি যেন আর শেষ হচ্ছে না। তো এই সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা সুন্দর একটা ছবি। এই ছবিটা সত্যি খুব ভালো বানিয়েছে, যে এঁকেছে বিশ্বাস করো খুব সুন্দর হাতের কাজ তার, কারণ এত সুন্দর ছবি, এত সুন্দর লাগছে এই জায়গাটা দিয়ে দেখতে, খুব ভালো লাগছিল। তারপরে আমরা ওই সিঁড়ি থেকে আমি নেমে ভালো হতো, আমি স্টেশনের সামনে চলে এসেছি, কিন্তু না, মনকে পুরো ভেঙে চুরমার করে দেওয়ার মতো স্টেশন এটা। কারণ এত তাড়াতাড়ি তো স্টেশন আসবে না, আমরা তো যেহেতু যাবো গঙ্গার নিচে, তাই আরও ভেতরে আমাদের গভীরে ঢুকতে হবে। তার সাথে এই যে আমাকে আবার এই যে চলন্ত সিঁড়িতে ফের উঠলাম, ফের আবার ওখান থেকে নামতে হচ্ছে। হে ভগবান, এই মনে হচ্ছে সিঁড়িটা যেন আর আজকে শেষ হবে না। আমি মনে হয় আজকে এই সিঁড়ি থেকে নামার জন্যই শুধু মনে হয় টাকা দিচ্ছি, আমি মেট্রো আর মনে হচ্ছে আজ চড়তে পারবো না। এই অনেকটা ভাবতে ভাবতে নিচে চলে এলাম। অবশেষে আমরা স্টেশনের সামনে পৌঁছেছি। আমি তো দেখে খুবই খুশি, কারণ এই মেট্রো চড়বো বলে আমি সেই সকাল 10টার সময় ঘর দিয়ে বেরিয়েছি। ম্যাডামের পরীক্ষা ছিল বলে আমার এখান থেকে আস্তে আস্তে 3টে বেজে গেছে। তো খুব মানে কি বলবো আর। তারপরে হঠাৎ করে দেখি ম্যাডাম কি যেন দেখছি, ও আচ্ছা সরি এই ম্যাডাম তো আবার ট্রেন কোথা দিয়ে যায়, কিভাবে যায়, এগুলো দেখছে। সরি হঠাৎ করে কি মনে হলো একটুখানি দেখি নিজের থোবরা দেখতে দেখতে দেখি ম্যাডাম আবার মুখ মুছছে। উফ বাবা, কি গরম! যতক্ষণ না মেট্রোটা আসে তার জন্য আবার দাঁড়িয়ে থাকতে হবে, তার জন্য মনটাও খারাপ হয়ে যাচ্ছে। মেট্রোতে আমি তো উঠবোই, কিন্তু কখন উঠবো সেটা বুঝতে পারছি না। এই ভাবতে ভাবতে হঠাৎ করে আমাদের সামনে চলে এলো আমাদের প্রিয় হাওড়া ময়দান যাওয়ার মেট্রো। ও বাবা, এতে এত খালি! ও না, পিছনে তো ভিড় আছে। এই যে সামনে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা, দরজাটা খুললে চ্যাক করে ঢুকে যাবো। এই যে খুললো, এই যে কাকুরা নাচছে, ও কাকু আমায় ঢুকতে দাও, আমায় একটুখানি ঢুকতে দাও, বসবো, অনেকটা দূর যাবো কাকু, বলতে কাকুকে ঢাকা মাথার এই যে বসে গেছি। এই বসে গেলাম, আমি আর উঠবো না। এই করতে করতে আমাদের সামনে হাওড়া নিচে আমরা চলে এসেছি। বা যেই যাচ্ছি, আমি ভাবছি যে কখন যে হাওড়া গঙ্গার নিচে যাবো সেটা ভাবছি। তো অনেকক্ষণ ধরে ক্যামেরাটা তো অন করে রেখেছি, কিন্তু হাওড়ার নিচে আছি, কিন্তু গঙ্গার নিচে তো যেতে পারছি না। এই ভাবতে ভগবানকে ডাকছি কতক্ষণে আসবো। এই করতে করতে হঠাৎ করে দেখি আমাদের সামনে একটা নীল কালারের আলো জ্বলে উঠলো, তার মানে আমরা এখন গঙ্গার নিচে। এটা ভেবে তো তো অবাক, কারণ গঙ্গার নিচে আমি, এটা দেখে খুব অবাক লাগলো, কারণ আমি তো সাঁতারই পারি না, আমি গঙ্গার নিচে কি করছি। তারপর হঠাৎ করে মনে পড়লো, ও সরি, আমি তো মেট্রোতে, তাই আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি এখন এসির মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে ক্যামেরা অন করে এই নীল লাইট দেখতে দেখতে ম্যাডামের সাথে এখন যাচ্ছি হাওড়া ময়দান। তো নেমে গেছি হাওড়া ময়দানে। নামার পর স্টেশনের মধ্যেই দেখি এত সুন্দর একটা
জিনিস তৈরি করে রেখে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। কারণ এখানের মধ্যে বোঝা যাচ্ছে যে হাওড়া মেট্রোটা কত সুন্দরভাবে করেছে বা কীভাবে করেছে, এটা কিন্তু সব ডিটেলস এখানে রয়েছে। তো সেই কারণে আমরা দেখছিলাম, কিন্তু আমার ম্যাডাম তো চোখ বন্ধ করে দেখে যাচ্ছে, মানে দেখা হয়ে গেছে। এই বলে মাত্র টিকিটটা কেটে আমরা এবার বাড়ির দিকে যাব বলে করছি। এই যে টিকিট, এই টিকিটটা আমাদের দিয়েছে, আমাদের এমনি মেট্রোতে দেয় আমাদের টোকেন, এই মেট্রোতে আমাদের দিয়েছে এই কাগজ মোড়া টিকিট। তো টিকিটে সব কিছু শেষ করে দিয়ে এখন উঠেছি মেট্রোতে, এখন যাব বাড়ি। শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে, সারাদিন জার্নি করেছি। সো টাটা বাই বাই, আবার পরের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। সো সবাই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ।